আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফ্যান্টাসি কিংডমের পার্ট 2 নিয়ে চলে আসলাম। তো যারা এখনও আমার পার্ট 1 দেখেননি প্লিজ দেখে আসেন, আর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো ওখানে সব ডিটেলস জানতে পারবেন আমরা কিভাবে ফ্যান্টাসি কিংডম গেলাম, কত টাকা লাগলো, আর কিভাবে আমরা সকালের নাস্তা বা সব কিছু ওখানে আছে। আপনাদের ডিটেলসে ফ্যান্টাসি কিংডমের সব জানা যাবে। তো আমরা ভিতরের দিকে ঢুকে গেলাম, যেখান থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম পার্ট 1-এ, ওখান থেকে আমি শুরু করছি। তো আপনাদের খুবই ভালো লাগবে। আমি ভিডিওটা একটু বড় করেছি, কারণ হচ্ছে আমি চাইছিলাম পার্ট 3 পর্যন্ত দিতে। এখন ভাবছি যে না, একবারেই আমি একটু বড় করে দিয়ে দিই, তাই আমি আমার ভিডিওটা একটু বড় করেছি। তো আপনারা দেখেন, দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে। আর একটু বড় হলেও এখানে অনেক কিছু জানা আছে, আর আপনারা আমার সাথেও অনেকটা ঘুরতে পারবেন অনেকটা সময়। তাই ভাবলাম একটু বড় করে দিয়ে ফেলি। তো আমি ভাবছিলাম 3ও দিব পার্ট, তো এখন যেহেতু আমি একটু বড় করে দিয়েছি আর 3 দিব না পার্ট, তো আমি এটাইতেই ইন করে ফেলবো। তো এখানে রামিদা অনেক খুশি হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো আমার আগের ভিডিওতে কিভাবে ঢুকলাম ডিটেলসে সব আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক সুন্দর করে ফ্যান্টাসি কিংডমটা সাজিয়েছে। যারা তো দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি তারা দেখতে পারেন। ভিতরের ভিউটা খুবই সুন্দর, আসতে চাইলে আসতে পারেন। খুবই মনোরম পরিবেশ, আর মনটাও খুবই ভালো হয়ে যায়, এত ভালো লাগে। আর আমি যত খুবই এনজয় করছে, আমরাও খুবই এনজয় করছি। তো আজকের ভিডিওতে রামিতা দেখবেন খেলাধুলা করছে। তো একটা খেলাতে পার্টিসিপেট করেছে, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমরা যেই 3টা রাইডে উঠেছিলাম ওই রাইডগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু আমাদের টিকিটে আমি বলেছিলাম যে 3টা রাইড ফ্রি ছিল, তো সেই 3টা রাইডেই আমি হচ্ছে উঠে দেখাবো। যেহেতু ওগুলো একটু ডেঞ্জারাস ছিল না, আর সবগুলো ডেঞ্জার ছিল, আর রামিদাকে নিয়ে ওগুলিতে ওঠা সম্ভব না, কারণ হচ্ছে রামিদা খুবই ছোট তাই। আর এখানে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে 2টা হচ্ছে মূর্তির মতো পুতুল দাঁড়িয়ে আছে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু ক্রিসমাস আসছে, তো এরা এইভাবে সাজিয়েছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হরিণকে হচ্ছে কাঠ দিয়ে বানিয়ে তারপরে এরকম ঝুলিয়েছে। হরিণের যে গলার মধ্যে দেখতে পাচ্ছেন ঘন্টার মতো, এটা কিন্তু খুবই সুন্দর আর অনেক কিউট লেগেছে আমার। আর এখানে হচ্ছে 2টা মূর্তি। ফ্যান্টাসি কিংডম যারা এসেছেন তারা তো খুবই এনজয় করেছেন, আর যারা আসেননি তাদের জন্য এই ভিডিওটা, তারা দেখে যেন আসতে পারেন। তো এই যে বিজয়, ওই দিনকার যেহেতু 16 ডিসেম্বর ছিল, তাই এখানে বিজয় দিবসের হচ্ছে পোস্টারও ছিল। তো আমি অনেক দিন হয়েছে ভিডিওগুলো ছাড়বো ভাবছিলাম, তো ছাড়া হচ্ছিল না। তো ভাবলাম যে পুরোটা একসাথে করে আমি ছেড়ে দিই, এতে করে আমার সুবিধা হবে। তো অনেক ভাইয়ারা আপুরা বলেছেন যে পার্ট 2 এর জন্য অপেক্ষা করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আর খুবই ভালো লাগে যখন একটা ভালো কমেন্টস দেখতে পাই, মনটা ভালো হয়ে যায়, যে খুবই ভালো লাগে। তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও কমেন্টস করেন, সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর হচ্ছে আমার ভালো মন্দ সব দিক আমাকে হচ্ছে কমেন্টস করে জানান, এতে করে আমার হচ্ছে ভুলটাও আপনারা দেখিয়ে দিবেন, আর হচ্ছে আমার হচ্ছে ভালো দিকটাও আমাকে দেখিয়ে দিবেন। এভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আর এখানে হচ্ছে রামিদা ওগুলো ধরছে আর খেলছে। তো রামিদার আব্বু এই ফুলটা আমাকে দিয়েছে, এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো রামিদার আব্বু এই ফুলটা আমাকে পেরে বলল যে নাও তোমাকে দিলাম। তারপরে হচ্ছে আমরা একটু এই পাশে এসেছি, তো রাইড দেখতে এসেছিলাম, যেহেতু আমরা উঠবো আর দেখে নিতে হবে। 3টা রাইড যেহেতু ফ্রি দিয়েছে, তো রামিদাকেও উঠার একটা ব্যাপার স্যাপার আছে, যদি বেশি রিস্ক হয় তাহলে আমরা উঠবো না।
তো মাশাআল্লাহ সবগুলো রাইডই খুবই সফট ছিল, এতটা ডেঞ্জারাস ছিল না। তো এখানে হচ্ছে রামিদা দেখতেই পাচ্ছেন খেলাধুলা করছে, খুব মজা করছে, এনজয় করছে। আর আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে পানি, এখানে কিন্তু একটা রাইড আছে পানির মধ্যে। এটাতে আমি অনেক আগে যখন এসেছিলাম আমার বোনের সাথে ঘুরে, এটাতে আমি পানি এটাতে উঠেছিলাম, কিন্তু এটা খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে এটা পা দিয়ে হচ্ছে করা লাগে। এখানে যে একটা রাইড দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম, ওই রাইডটাতে হচ্ছে আমাদের ওটার কথা ছিল। তো ওই লোকটাকে বললাম যে ওইটাতে কি উঠা ছাড়া অন্যটা দেওয়া যাবে না। তো ওই লোকটা বলল যে আপনারা এরকম হচ্ছে ট্রেনে উঠেন। তো ট্রেনটা খুবই স্লোলি চলছিল, তাই আমরা ভাবলাম রামিদাও খুশি হবে, তাই আমরা ট্রেনটাতে উঠে গেছি। আর কেউই ছিল না, শুধু আমি, রামিদার আব্বু আর রামিদাই ছিলাম। তো আমরা ফ্যামিলি হচ্ছে গিয়ে এনজয় করছিলাম, যেহেতু কেউই ছিল না। এই যে দেখতে পাচ্ছেন সামনেও খালি, পিছেও খালি। তো আমরা তিনজনই উঠেছি, আর লোকটা আমাদেরকে হচ্ছে একটু ঘুরিয়ে দেখাচ্ছে, একটা ঘোরাতেই দিয়েছে শুধু। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউটাও খুবই সুন্দর ছিল। এপাশে পানি ছিল, যেহেতু পানির মধ্যে রাইড ছিল। তো এপাশে ছিল হচ্ছে খুবই সুন্দর মনোরম দৃশ্য। আর রামিদা আইসক্রিম খাচ্ছে। তো আমি একটু ধরে ধরে দেখছিলাম গাছগুলো। তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একটা ঘোরান্টি দিয়ে চলে এসেছি, এখন হচ্ছে আমরা নেমে গেছি। তো নেমে যাওয়ার পরে আমরা এইদিকে আসলাম, এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা রাইড। তো ওখানেও আমরা উঠবো, তা আমরা ভাবছি একটু ঘুরে ঘুরে তারপরে একটা করে উঠি। তো এখানে যে দেখতে পাচ্ছেন রামিদাকেও খেলা দেওয়াবো, এখানে আপুটা বলছে বাচ্চাদের খেলার জন্য, আর এখানে বড়দের খেলার জন্য 40 টাকা করে। তো ওই যে এখন হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি চলছে, আশেপাশে ছবি উঠাচ্ছিলাম, ঘুরছিলাম। তো এই যে এই জায়গায় হচ্ছে 40 টাকা দিয়ে ওই মগগুলি এরকম করে ফালাতে হবে দূর থেকে। আর এখানে একটা বাস্কেট বল আছে, বাস্কেট বলটা যদি এটার মধ্যে পড়ে তাহলে ফোন নাম্বারটা রেখে দেয়, তারপরে হচ্ছে যে বিজয়ী হয় তাকে করে ফোন দিয়ে গিফট দেওয়া হয়। রামিদাও যে খেলাটা খেলবে সেটাতেও গিফট দেওয়া হয়। রামিদা পারেনি খেলাটা, সেই খেলাটা আপনাদের সাথে শেয়ার করবো রামিদা কীভাবে খেললো। আর এটা হচ্ছে ওয়াটার কিংডম, এটা খুবই গোসল করে, যেহেতু খুবই ঠান্ডা ছিল আর রামিদাকে নিয়ে এইভাবে ঢোকাটা সম্ভব ছিল না আমাদের। তো আমরা ভাবছিলাম যে যেহেতু বাসার কাছেই, তাই একটু বড় হলে রামিদা আর গরমের দিন হলে আমরা আসবো আর খুব এনজয় করব। এখন আমরা যেহেতু এসেছি আর রামিদাও একটু ছোট, তো যেভাবে হচ্ছে খুবই মজা হচ্ছে যতটুকুই করছি। আর এই পাশে ছিল একটা ছোট্ট একটা শপের মতো, দেখতেই পাচ্ছেন, এই যে শপটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুবই দাম। এর চেয়ে ভালো যে বাইরে থেকে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এখানে হচ্ছে কেএফসি জিনিস পাওয়া যায়। এখানে হচ্ছে চিকেন বল, চিকেন নাগেট, চিকেন ফ্রাই হচ্ছে, এগুলো হচ্ছে এখানে খুব মজাদার হয়, কিন্তু একটু বেশি দাম। তো রামিদা খুব কান্নাকাটি করছে, ও বলছে আব্বু আব্বু আমি এটা খাবো ওটা খাবো। তো এখানে আমরা একটু কফি নিয়েছি, রামিদার আব্বু আর আমি, আর হচ্ছে চিকেন বল দুইটা নিয়েছিলাম, একটা রামিদা আর নিয়ে ফেলেছে, আরেকটা আমার জন্য। আর রামিদার আব্বু খাবে না বলছে। তো রামিদার আব্বু চিকেন বল এগুলো পছন্দ করে না, একটু কফি হলেই আর হয়ে যায়। তো এই যে কফিটা একটু ভালো ছিল না, খুবই বাজে ছিল, আর চিকেন বলটা অতটা মজা ছিল না। তারপর হচ্ছে রামিদার খেলা। খেলবা জলদি জলদি, এই যে রামিদা মারো 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 রামিদা মারো জোরে মারো। ভাইয়াদের জন্য আয়োজন করা হয়েছে বাস্কেটবল কম্পিটিশন। সো
যে যে ভাইয়েরা পার্টিসিপেট করবেন চলে আসেন ফ্রিডি সিনেমা হলের সামনে। আপনাদের জন্য আয়োজন করেছে অনেক ছোট 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 বোনেরা আসতেছে আমাদের এখানে। আবার কিউট আম্মু আবার চলছে সাপ লুডো কম্পিটিশন। অনেক অনেক ছোট্ট একটা বন্ধু আমাদের সাথে আছে। মারো ছয় ছয় চলছে সাপ লুডো খেলা। ছোট্ট ছোট তো দেখি বুঝতে পারছেন আমার রামিদা কিন্তু খুব সাহসী আর হচ্ছে খুব সুন্দর করে আমার রামিদা হচ্ছে খেলেছে লুডোটা। তো রামিদা কিন্তু এক্সট্রা 2বার বেশি মারতে দিয়েছে, 5বার মারার কথা ছিল কিন্তু আমার রামিদাকে বেশি মারতে দিয়েছে, যেহেতু আমার রামিদা সবচেয়ে ছোট ছিল, ছোট সদস্য ছিল। সত্যি আমার রামিদা সব বাচ্চাদের থেকে খুবই ছোট ছিল। তো আমার রামিদা যতটুকু সাহস করেছে শুকর আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। ও যে জীবনের প্রথম একটা খেলায় পার্টিসিপেট করেছে। তো এখানে আমরা এসেছি, এই পাশে পানি, রাত্রেবেলা পানি দেয় মনে হয়, একবারে সমুদ্রের মতো লাগছে, পাহাড় আর এই পাশে পানি। তো এখানে হচ্ছে আমরা নিচে একটু নেমে ওই যে রামিদাকে একটা বগ আছে এখানে হচ্ছে মূর্তির মতো, ওইটা দিয়ে আমরা ছবি তুলেছিলাম। আমি এখানে পড়ে গিয়েছিলাম, তাই ভিডিওতে একটু এলোমেলো হয়ে গেছে। আমি সত্যি এখানে পড়ে গিয়েছিলাম এই ছোট ছোট পাথরে। তো রামিদার সাথে ছবি ওঠানোর পর তারপরে হচ্ছে রামিদার আব্বু বাস্কেটবল খেলা দিয়েছিল। তো ওইটাতে রামিদার আব্বু পারেনি। রামিদা খুবই চিৎকার করছিল ওর আব্বুর জন্য, কান্নাকাটি করছিল। ওর আব্বুকে ছাড়া তো 1 সেকেন্ড ও থাকতে পারে না, আমার কাছেও থাকতে চায় না। তো এখানে একটা বড় লম্বা লোক দেখছেন, তো এটা হচ্ছে ওখানকার সার্কাস দেখায়। তারপরে হচ্ছে ঘুরে ফিরে আমরা একটু আইসক্রিম খেতে আসলাম। তো যেই টিকিটের মধ্যে যে দুইটা টিকিটে 2টা আইসক্রিম ছিল, তো ওই 2টা রামিদার আব্বু নিয়ে আসলো। আর হচ্ছে রামিদার আব্বু আইসক্রিমগুলি খাবে আর আমি খাবো না, যেহেতু হচ্ছে আমার ঠান্ডা আর হচ্ছে আমার টনসিলের সমস্যা। তো ওরা দুজন খাবে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে হাতে যে পরিয়ে দিয়েছিল, এটা ব্যাসলাইটের মতো লাগছে। রামিদার আব্বুকে বলছিলাম, দুষ্টামি করছিলাম, দেখো স্বর্ণের ব্যাসলাইট পরিয়ে দিয়েছে আমাকে। তো একটু দুষ্টামি করছিলাম, ও আমার সাথে দুষ্টামি করছে। আর রামিদা আমার সোনামণিটা, ও আইসক্রিম খাচ্ছে। তো ফ্রি আইসক্রিম ওরা দুজন খাচ্ছে। ফ্রি বলতে হচ্ছে টিকিটের মধ্যে পাওয়া গেছে। তো আপনারা এখনও যারা আমার ভিডিও দেখেননি তারা দেখে আসেন, খুবই ভালো লাগবে। আর এখানে হচ্ছে আইসক্রিম খাওয়ার পরেই রামিদার আব্বু একটা হচ্ছে চিকেন একটা রোল নিয়েছিল, চিকেনের মতো হচ্ছে বার্গারের মতো নিয়েছিল, আর নিয়েছে হচ্ছে কোক ক্যান 2টা নিয়েছিল। খাওয়া হয়ে গেছে। তারপরে খাওয়ার পরে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আমরা হচ্ছে দ্বিতীয় রাইডে উঠবো। প্রথমে আমরা ট্রেনে উঠেছিলাম, তো এটাও বেশি একটা রিস্ক না। তো আমি এই যে দেখাচ্ছি কীভাবে আমরা ঢুকলাম আর কীভাবে বসলাম। তো এটা হচ্ছে ঘুরবে, ওই যে দেখতে পাচ্ছেন। চলো। তো রামিদার কথা মাথায় রেখে আমরা সব রাইডে উঠেছিলাম, কারণ হচ্ছে ও ছোট বাচ্চা, ওকে নিয়ে এটাতে ওটাতে উঠা যাবে না, কারণ আর এতে করে আমার বাচ্চার সমস্যা হবে, ওটা আমরা চাই না। তো এটাতে এইভাবে বেল বাঁধতে হয় বসে। রামিদার আব্বু আমার বেলটা বেঁধে দিয়েছে। তো আমি আর ভিডিও করব না, এখানে একটু অফ করে রাখবো। তারপরে আবার হচ্ছে এই যে নেমে রামিদার আব্বু বলছে মাথা ঘুরাচ্ছে, আমারও সত্যি মাথা ঘুরাচ্ছে, এটা ঘুরবে, অনেকখানি ঘুরবে। তো ওইটা আর ভিডিও করলাম না ভয়ে। তো নেমে আপনাদের সাথে যে আবার একটু ভিডিও শেয়ার করছি। আর হচ্ছে এখান দিয়ে উঠে এই পাশে পানি, তো পানিগুলি খুবই সুন্দর ছিল। তো আমার বাচ্চাটা খুবই সাহসী, আমি আগেও বলি। তো এক আপু বলছে যে আপনার বাচ্চাটা খুবই সাহসী, খুবই একটু ভয় পায় না। আমি ভয় পেয়েছি, কিন্তু আমার বাচ্চা কিন্তু খুবই হাসছিল, আমার রামিদা। তো
তো যাই হোক, এর মধ্যে রামিদার মানে সাহসিকতাটাও আমরা বুঝে ফেললাম যে ওর একটু সাহস আছে সব কিছুতে, আর ও সব কিছুতে আমাদের ভালো লাগবে। এই পাশে যে দেখতে পাচ্ছেন পানি আর খুবই সুন্দর দৃশ্য, যেদিকে তাকাই খুবই সুন্দর। এই পাশে যে এই আপুরা বলছিল যে বাচ্চাটা খুবই সাহসী, খুবই খুব সুন্দর করে উঠেছে। তারপরে এখানে গাছের নিচে আমরা অনেকক্ষণ বসেছিলাম, কারণ হচ্ছে এত হাঁটাহাঁটির পরে আমি তো ফুল ভিডিও করিনি, তাই আপনাদের বুঝতে পারছেন না, আমরা 3 ঘন্টা খালি হেঁটেছি। তো মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়াও করেছি। তো এই যে রামিদার আব্বু একবারেই পুরাই মানে ক্লান্ত হয়ে গেছে, আর রামিদা তো একটু নিচে নামতে চায় না। রামিদার আব্বুর খুবই কষ্ট হয় রামিদাকে নিয়ে, কিন্তু কোনো দিনও বলে না ও সবসময় যেখানে যায় কোলে নিয়ে নিয়ে থাকে, একটুও নিচে নামতে চায় না। আর ও তো ওর আব্বুকে ছাড়া আমার কাছেও থাকতে চায় না, তো কান্নাকাটি করছে। ও বলছে যে চলো আমরা ঘুরি, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি, রামিদার আব্বু ক্লান্ত হয়ে গেছে। তো আমিও একটু ভিডিওর সামনে আসলাম, কারণ আমিও একটু মজা করেছিলাম। অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, যেগুলো তো আমি এসেছিলাম কিছুটা শেয়ার করছি। তো এইখানে রামিদার আব্বু, এই পাশে 80s পার্কে স্মৃতিসৌধ আছে, ওটার কাছে এসেছিলাম। এখানে অনেক কিছু আছে যেটা আপনাদের সাথে শেয়ার করছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা আবার ওখান থেকে ঘুরে ফিরে গেটের সামনে এসে পড়েছি। ভাবলাম যে বাসায় চলে যাই, কারণ 3-4 ঘন্টা হয়ে গেছে, আর 2টা-2:30 বাজে। তো আমাদের খাবারও খেতে হবে। এখানে যেহেতু খাবারগুলো বেশি একটা ভালো লাগেনি খেয়ে, তো ভাবলাম বাইরে থেকে আমরা খেয়ে যাব। তো এখানে রামিদাকে একটু দেখিয়ে ঘুরিয়ে তারপরে আমরা চলে যাব বাসায়, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, পাটা ব্যথা হয়ে গেছে। আর রামিদাকে জামাটা চেঞ্জ করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর ওখানে কিন্তু মাস্ক পরাই লাগবে, আর হ্যান্ড স্যানিটাইজের জন্য খুবই ওখানে সব কিছু রেডি করা আছে টয়লেটে। এতে করে সবার সুরক্ষার জন্য অনেক কিছু খেয়াল রেখেছে। আর আমি এগুলো দেখে বলছে উম্মা দিচ্ছে, কিস দিচ্ছে। তো যদি আমি ইউটিউবে থাকি আর না থাকি, তারপরে আমার এই ভিডিওগুলো থাকবে। রামিদা যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখে দেখে ও খুবই এনজয় করবে যে ওর আব্বুকে কোথায় কোথায় নিয়ে গিয়েছিল ঘুরতে। আর রামিদা খুবই মজা করবে বড় হলে, নিজের ছবি নিজে দেখে। তো এই যে এগুলো দেখে আমরা হাসতে হাসতে শেষ, যেগুলোকে চুম্মা দিচ্ছে ও ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে গেছে, ও নিজেও বুঝতে পারছে না, কিন্তু ওর আরও ঘুরতে ইচ্ছে করছে। ওর জন্যই যতটুকু থাকা আমাদের, না হলে এতক্ষণ থাকতাম না আমরা। 3টাও বেজে গিয়েছিল তখন আমরা বের হয়েছিলাম এই পার্ক থেকে। তো এই যে আমরা এখানে একটু বসে আছি একটা বেঞ্চে, আর রামিদা তো খুবই এনজয় করছে, কান্নাকাটি করছে। ও বলছে চলো ওইদিকে যাই, এইদিকে যাই, ওই খালি ওইটাই। তো আমি রামিদাকে বলছিলাম যে রামিদা একটুখানি তুমি ওয়েট করো, আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, তারপর ঘুরতে নিয়ে যাব। তো এই যে এই পাশে হেরিটেজ পার্কের ভিতরে একবারে তো এরকম গ্রামের মতো একটা করে রেখেছে। তো এখানে মূর্তির গরু, তারপরে গিয়ে ভেড়া, মূর্তির গরু, তারপর এই যে ঘরগুলো গ্রামের মতো করে এরা করে রেখেছে। আর খুবই সুন্দর করে মানে সাজিয়েছে, ভিতরে বাইরে সব কিছু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই পাশে ছোট বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা। তো ওইটাতে রামিদাকে ওর আব্বু বলছে আসো তোমাকে উঠিয়ে দিই খেলার জন্য। তো আমরা এখানেও কিছুক্ষণ থেকেছিলাম। তো রামিদা তো বাসায় যেতেই চাচ্ছে না, এখানে যাবে ওখানে যাবে, এটা তুলবে ওইটা তুলবে। তো রামিদার আব্বু রামিদাকে নিয়ে একটু মজা করছে। তারপর ওর আব্বু বলছে চলো আমরা চলে যাই, ও বলছে না আমরা যাব না, এখানেই থাকবো। তারপরে আমরা আবার ভিতরে আসলাম। যেহেতু যেতে চাচ্ছিল না, এখানে সার্কাস খেলা দেখানো হচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করছি।
দেখতেই পারলেন সার্কাস খেলাটা, আর এখানে ছোট বাচ্চারা, আমি যা বলছি এটা উঠবে ওটাতে উঠবে। তো যেহেতু অনেক ছোট তাই ভাবলাম যে আরেকবার যখন আসবো রামিদা একটু বড় হয়ে যাবে, ওকে উঠাবো, তো এগুলি দেখিয়ে দেখিয়ে নিয়ে যাই। আমিও হাঁটছিলাম আর হচ্ছে রামিদার আব্বু হাঁটছিল, তো খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। তো এখানের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি, এটাও কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য ছিল। তো লাস্ট মাস যেই রাইডটা আমাদের ছিল ওইটাতে উঠবো, তো এখন হচ্ছে এইটাতে উঠবো আমরা, এই রাইডটাতে। তো ওঠার আগে আমরা একটু এইদিকে দেখছিলাম, এটার পাশে এরকম ছিল, এটা দেখে রামিদার আব্বু বলছে এটাতে যদি রামিদাকে নিয়ে উঠি তাহলে তো আমরা পড়েই যাব, ঠিক বলেছি না? আমি বলছিলাম হ্যাঁ ঠিকই বলেছো তুমি। তো রামিদা বলছে আমি উঠবো, ও তো সব কিছুর মধ্যে উঠবে, সব কিছুর মধ্যে এনজয় করবে, ওর সব কিছু উঠতে ইচ্ছে করে। এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখেই ভয় লাগছে। তো আমার একটু এইসবতে উঠতে আমার একটু খারাপই লাগে, আমার একটু ভয় লেগে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখন আমরা এই যে এটাতে যাব, এটার নামটা আমি একটু ভুলে গেছি। এটা রকেটের হচ্ছে, এটা হচ্ছে একটা চাঁদের দেশ, চাঁদের দেশে গেলে যা যা দেখা যায় তাই দেখা যাবে, একটু অন্ধকার থাকবে। তারপরও আমি যতটুকু পেরেছি হচ্ছে ভিডিও করেছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা ঘরে বসেই ফ্যান্টাসি কিংডম দেখতে পারেন। তো কতটুকু পেরেছি জানি না, যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিতরে ঢুকতে এরকম, আর হচ্ছে একটু ভয়ঙ্কর লাগবে, এই যে এরকম হচ্ছে চাঁদের দেশে গেলে যে এরকম এরকম যায়, এরকম হচ্ছে। আর ভিতরটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন একটু ভয়ঙ্কর টাইপের। তো এই যে মজার একটা দৃশ্য, উপরে দেখছেন এগুলি ঝুলছে, ভাববেন এইভাবেই ঝুলছে না, এটাকে একটা দড়ি হচ্ছে। আর আমাদের হাতে যেই হচ্ছে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু লাইট জ্বলছে। দুঃখবশত রামিদার ব্যান্ডটা আমরা হচ্ছে ফ্যান্টাসি কিংডম ফেলে এসেছি। আর দেখতে পাচ্ছেন রামিদার আব্বু খুবই এনজয় করছে, আর আমি তো ভিডিওই করছি আপনাদের জন্য। তো এখানে সব অন্ধকার, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। অন্ধকারে বেশি একটা কিছু দেখা যায় না, এই যে যেগুলো একটু সাদা সাদা ওগুলো একটু দেখা যাচ্ছে, এরকমই ছিল দৃশ্যটা। রামিদার আব্বু রামিদাকে ব্যান্ডটা পরিয়ে দিচ্ছে আর বলছে যে দেখো তোমার ব্যান্ডটা কি সুন্দর করে লাইট জ্বলছে। দেখতে পাচ্ছেন রামিদার, সত্যি রামিদার ব্যান্ডটা খুব সুন্দর করে লাইট জ্বলছে, খুব ভালো লেগেছে আমার। মানে ভিতরের দৃশ্যটা ভেবেছিলাম যে ভয় পাবো, পরে খুবই ভালো লেগেছে। নতুন একটা জিনিস, নতুন একটা স্থানে গিয়ে নতুন কিছু দেখলে খুবই আনন্দ লাগে।
তারপরে এখানে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। তো এখানে বের হওয়ার এরকম একটা আছে, এটা ঘুরে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, এটা কিছুই হবে না। তো আমরা এই যে বের হয়ে যাচ্ছি। তো আমি একটু ফাস্ট করে দিলাম, আমার ভিডিও খুবই বড় হয়েছে, তাই ভাবলাম একটু টেনে যদি একটু কম করা যায়, এতে করে আপনারাও বোরিং ফিল করবেন না। তো তারপরে আমরা বের হয়ে গেছি, বের হয়ে গিয়ে আমরা হচ্ছে এই যে এখানে এসে একটু দাঁড়ালাম। তো এখানে কিছু ছবি তুলবো ভাবছিলাম, আমরা ছবি তুলে নিব। খুবই সুন্দর দৃশ্য আর খুবই এনজয় দিন যাচ্ছে আমাদের, খুবই মজা করেছি আমি, রামিদা আপু আর হচ্ছে রামিদা। আর রামিদা ওখান থেকে আসবেই না, ও বলছে আমি আসবো না, চলো আমরা চলে যাবো না, ও তো বের হতে চাচ্ছিল না। তারপরেও আমি হচ্ছে যেহেতু বাসায় যেতে হবে আর এতটুকু থাকাটা সম্ভব না। সুন্দর করে এরা বানিয়েছে এগুলো, খুবই সুন্দর করে মনোরম দৃশ্য দিয়ে এগুলো বানিয়েছে। তো এই পাশে একটা সিংহ ছিল, সিংহটা হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো রামিদাকে বলছে, রামিদা তুমি সিংহতে উঠো আর হচ্ছে আমি তোমার ছবি তুলি। ও তো খুবই ভয় পাচ্ছে, তো মূর্তির জিনিস দেখে ও ভাবছে যে এটা মনে হয় সত্যি। তারপরে হচ্ছে ওখান থেকে আমরা এদিকে একটু আবার চলে আসলাম। তো আমরা হচ্ছে ঘোরাঘুরি করছি, ও তো যেতে চাচ্ছিল না। তো তারপরে আমরা এর মধ্যে আবার হচ্ছে আমরা চিকেন ফ্রাই খেয়েছিলাম, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমরা বের হয়ে গেলাম রামিদাকে নিয়ে জোর করে। তো ওই যে এখনো মানুষ ভিতরে ঢুকছে, 3টা বাজে। তো 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আজকে খোলা থাকবে। তো তারপর আমরা একটা পাশের হোটেলে এসেছি, আর ওখানে ভিতরে খাবার একটু ভালো লাগেনি। এখানে মোরগ পোলাও নিয়েছি, এর সাথে ডিম দিয়েছে আর হচ্ছে ঝোল, পোলাও মোরগের রোস্টের ঝোল দিয়েছে, আর শসা টমেটো হচ্ছে সালাদ দিয়েছে, লেবু। তো এখন আমরা খেয়ে নিব, খুবই ক্ষুধার্ত, যেটাই খাই না ভাতের মতো কিছুই হয় না, যতই ফাস্টফুডের খাবার খাই। তো এই যে আমার মোরগ পোলাও খুবই প্রিয়। তো রামিদা আপু বলছিল কি খাবে, আমি তো কোনো কিছুই খাবো না, মোরগ পোলাও খাবো বলছিলাম, এটা আমার খুবই পছন্দের খাবার। তো খাবার দাবার শেষ, আর হচ্ছে আমার ফ্যান্টাসি কিংডমের ভিডিও শেষ হয়ে গেছে। তো কেমন লাগলো জানাবেন। আমরা বাসায় চলে গিয়েছিলাম যেহেতু খুবই ক্লান্ত ছিলাম। তো আজকের জন্য এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।